হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো অনেকদিন বাসায় থাকতে থাকতে একদমই বোর হয়ে গিয়েছিলাম। তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সুন্দরবনে। তো আমরা সুন্দরবনে যাওয়ার জন্য গাড়ি নিয়ে সরাসরি মংলাঘাটে যাওয়ার জন্য রওনা দিই। যেহেতু আমরা ফকিরহাট হতে রওনা দিয়েছিলাম, সেহেতু আমাদের মংলাঘাটে পৌঁছাতে মাত্র 1 ঘন্টা সময় লেগেছিল। মংলাঘাট থেকে আমাদের বোট জার্নি শুরু হয়ে যায়। তো আমরা জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টে যাচ্ছিলাম এবং আমরা সেখানে 3 জনের একটা প্যাকেজ নিয়েছিলাম। তো আমাদের বোটে করে রিসোর্টে পৌঁছাতে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। তো আপনারা বোটে করে যেতে যেতে সুন্দরবনে যে ভিউগুলো পাবেন, সেই ভিউগুলো রিসোর্টে পৌঁছানোর পরে প্রথমে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় এবং তারা আমাদের লাগেজগুলো নিয়ে আমাদের কটেজে পৌঁছায়। তো আমরা একটা সেমি ডুপ্লেক্স প্রিমিয়াম কটেজ নিয়েছিলাম। এই কটেজে 3 জন থেকে 4 জন 5 জনও থাকা যায়। তো এই জায়গাটার স্পেশালিটি হলো এখানে বেলকনি দিয়ে আপনি সুন্দরবনের রিভার ভিউ পাবেন, প্লাস এখানে একটি সুন্দর দোলনা রয়েছে। আপনার সারাদিনের ক্লান্তি দূর করতে এতটুকুই যথেষ্ট। তারপর আমরা রুমে ফ্রেশ হয়ে চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ডাল, মাছ, ভর্তা, মুরগি, সবজি। দুপুরের খাবার সেরে আমরা চলে যাই ক্যানেল ক্রুজিং এ। আমরা আগেই বের হয়েছি, কেননা আমাদের ভিডিও শুট ছিল। এখানে যেতে যেতে আপনি সুন্দরবনের দারুণ কিছু ভিউ পাবেন। তারপর সন্ধ্যায় খেয়েছিলাম কফি। এছাড়াও এখানে লুডো, দাবা খেলারও ব্যবস্থা রয়েছে। তারপর সন্ধ্যায় একটু বের হয়ে আমরা ঘোরাঘুরি করি। তারপর এখানে এনজয় করতেছিলাম, লাফালাফি করতেছিলাম হুদাই। তো তারপর রাতের খাবারে কি কি ছিল আপনাদের দেখায়। দেখতে পাচ্ছেন কাঁকড়া ছিল, হাঁসের মাংস ছিল। এটা অনেক স্বাদ ছিল, অনেক বেশি স্বাদ ছিল আমার কাছে লাগছে। তারপর ছিল ভর্তা, সবজি, ডাল। তো এই ছিল খাবার। তারপর এই হচ্ছে রাতের ভিউ। এখানে আপনাকে পুরো একটা জঙ্গলের ভাইব দেবে। তারপর পরদিন সকালবেলা একটা ভিডিও নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা কত সুন্দর আসতেছে। তারপরে আমরা সকালে নাস্তা করি, ভিডিও নিতে মনে নাই। তারপর আবারও আমরা বোটে করে বের হয়ে যাই করমজল যাওয়ার উদ্দেশ্যে। তারপর করমজল এসে এখানে টিকিট কাটতে হয় 50 টাকা করে পার পার্সন। তারপর ভেতরে হরিণ ছিল, কুমির ছিল, বিভিন্ন ধরনের পাখি ছিল। তারপর সুন্দরবনের ভেতরে যাই, ভেতরে যেতে যেতে বানরের দেখা মিলে। তারপরে আমরা এখানে 20-25 মিনিট হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে দেখি, কিন্তু আমি কোনো ভিডিও নিতে পারিনি, আমার ফোন ডেড হয়ে গিয়েছিল, চার্জ ছিল। তো আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি অ্যান্ড থ্যাংক ইউ।